প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা, সরকারি কর্মচারীদের সময় মতো অফিসে উপস্থিতি ও ত্যাগের নির্দেশ। চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় মায়ের পর না ফেরার দেশের ছেলেও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2 জনে, বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। বরিশালে একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন, দুর্ভোগের শিকার সাধারণ বিচার প্রার্থীরা। যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ তুষারপাত, 5,000-এর বেশি ফ্লাইট বাতিল, পূর্ব কানাডার কিছু অংশ সতর্কতা জারি। এবং টি-20 বিশ্বকাপে টিকে থাকার লড়াই পাকিস্তানের, সেমিফাইনাল নিশ্চিত করতে চায় ইংল্যান্ড। আমন্ত্রণ দুপুর 3টার নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর 12:30টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিনের শুরুতেই প্রধানমন্ত্রী দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত একটি বিশেষ বৈঠকে অংশ নেন। সকাল 10:30টায় শুরু হওয়া এই নীতি নির্ধারণী বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী, আইনমন্ত্রী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। এর আগে সকাল 9টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে প্রবেশ করেন এবং প্রশাসনিক কার্যক্রম শুরু করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনী ইশতেহারে অন্যতম অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সারা দেশে স্বল্প আয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও অফিস ত্যাগের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসককে এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, সরকারি কর্মচারী বিধিমালা 2019 এবং সচিবালয়ের নির্দেশমালা 2024-এর নির্দেশ মোতাবেক সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অধীন দপ্তর সংস্থাকে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে চিঠিতে বলা হয়, মাঠ পর্যায়ের সব অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে নিজ নিজ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করে কর্মস্থল ত্যাগ করতে হবে। চট্টগ্রামের হালি শহরের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ মোহাম্মদ শাওন নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 2 জনে দাঁড়ালো। মঙ্গলবার সকাল 7:15টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, সকালের দিকে তার মৃত্যু হয়েছে। শাওনের শরীরের 50% দগ্ধ ছিল। তার ইনহেলেশন ইনজুরি ছিল। এর আগে এই আগুনের ঘটনায় শাওনের মা নূরজাহান আক্তার রানী মারা যান। তার শরীরে 100% দগ্ধ ছিল। বাকি 7 জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান হাসপাতাল কর্তৃপক্ষ। একটা পেশেন্ট সাথে সাথে দেখা গেল ব্রড ডেড, তারপরে বাকি যে 8 জন, সেই বাকি 8 জনকে আমরা বিভিন্ন ক্যাটাগরি করে আইসিইউ, এইচডিইউ, মেল এইচডিইউ এবং ফিমেল এইচডিইউকে স্থানান্তরিত করি এবং তখন থেকে অ্যাকচুয়ালি চিকিৎসা শুরু হয়ে যায়। ইন দ্য মিন টাইম আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্যারদের সঙ্গে আমার কথা হয়, এমপি মহোদয়ের সঙ্গে আমার কথা হয়। ওনারা ওনাদের কনসার্ন যেগুলো ব্যক্ত করেছেন, আর আমরা আমাদের চিকিৎসাগুলো, আপনারা জানেন যে এগুলোতে আমরা যেহেতু সবসময় করে থাকি, আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী করেছি। এই মুহূর্তে সকালবেলা আমাদের আরেকজন বাচ্চা মারা গেছে, শাওন নামে 16 বছরের একটা বাচ্চা মারা গেছে। বাকি যারা আছে তাদের মধ্যে স্যাররাও বলেছেন, আমরাও বলেছেন, সবারই 30%, মিনিমাম বার্ন যারা আছে তার 30% উইথ ইনহেলেশন ইনজুরি সবসময় আশঙ্কাজনক। তো তারপরেও আমরা আমাদের মতো করে যত ভালো চিকিৎসা দেওয়া সম্ভব দিব, বাকিটা আল্লাহর ইচ্ছা।
আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিন মঞ্জুর করে বরিশাল চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করেছে জেলা আইনজীবী সমিতি, যার ফলে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ বিচার প্রার্থীরা। মঙ্গলবার বেলা 11টা থেকে এ বর্জন কর্মসূচি পালন করেন আইনজীবীরা। জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু জানান, যেখানে বিস্ফোরক মামলায় মানুষজনকে জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিম্ন আদালত থেকে জামিন দেয়া হচ্ছে। সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে আসলেন এবং জামিন পেয়ে চলে গেলেন, যেন তার অপেক্ষাতেই ছিলেন তারা। তাই অবিলম্বে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণের দাবি করেন তারা। যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বর্জন কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে আইনজীবীরা আদালত বর্জন করায় দুর্ভোগের শিকার হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা। তারা জানান, যে সমস্যার কারণে বিচার কার্যক্রমে বিঘ্ন ঘটছে, সরকার সেটি যেন দ্রুত সমাধানের উদ্যোগ নেয়। বর্জন করছি এজন্য, আপনার দেশবাসী সবাই অবগত আছেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার আমরা শুধুমাত্র তার প্রান্তে উপনীত হয়েছি। এখন প্রশাসনের ভিতর এবং বিচার বিভাগের ভিতর কিছু কলঙ্কিত আওয়ামী লীগের লোক যারা চাকরিতে আছে, তারা এখানে চেয়ারে বৈশা অন্যায় কাজ করতে আছে। হাইকোর্ট, হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট, তারপর জজ কোর্ট যাদেরকে জামিন দেয় নাই, ওনারা টাকার বিনিময়ে তাদেরকে জামিন দিয়া দেশের যে রাজনৈতিক পরিস্থিতিটাকে উদ্যক্ত করার ঘোলাটে করার জন্য অপচেষ্টা করতেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ফেসিস সরকারের যে বড় বড় পদে যারা ছিল তারা এইসব জামিন নিয়ে যায়। এই বিষয়টাও আমাদেরকে ভাবাচ্ছে, কারণ আমাদের সরকার সবেমাত্র দখল করতে পারে। এর মধ্যে যদি তারা এইভাবে ছাড়া পায়, বিভিন্নভাবে দেখছি খোলার চেষ্টা করতেছে, এই সরকার কিন্তু বিপদে পড়বে এবং এরা জানিয়ে শুনে আমাদের বিপদে ফেলানোর চেষ্টা করতেছে। এই কারণে আমরা তাদের সাথে আলাপ করেছিলাম, কোনো সন্তোষজনক পাইনি, কিন্তু এরকমভাবে চলতে থাকলে আসলে ভবিষ্যৎ আমাদের খারাপ। এই চিন্তা করে আমরা আদালত বর্জনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 1 আসনে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পরও বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী পোস্টার, ফেস্টুন ও ব্যানার এখনও বিভিন্ন সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে ঝুলতে দেখা গেছে। এখনও অপসারণের উদ্যোগ নেওয়া হয়নি। উপজেলা সদরের বিভিন্ন স্থান, বাড়িয়ারহাট, জোরারগঞ্জ সহ একাধিক এলাকায় নির্বাচনী প্রচারণার ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়নি। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, নির্বাচন শেষ হলেও এখনও বৈদ্যুতিক খুঁটি, গাছ ও দেয়ালে এসব পোস্টার টাঙানো রয়েছে, যা সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি করছে। বাংলাদেশ নির্বাচন কমিশন প্রণীত আচরণ বিধি অনুযায়ী ফলাফল গেজেট প্রকাশের তারিখ থেকে 7 দিনের মধ্যে প্রার্থীদের নিজ নিজ উদ্যোগে সকল প্রচার সামগ্রী অপসারণের বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ না করলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে। মিরসরাই সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আক্তার জানান, 13 ফেব্রুয়ারি গেজেট প্রকাশের পর 7 দিনের সময়সীমা এরই মধ্যে অতিক্রান্ত হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের নিজ দায়িত্বে প্রচার সামগ্রী অপসারণ করার কথা। দ্রুত অপসারণের সংশ্লিষ্টদের আবারও অবহিত করা হবে। Treat chocolate. Treat moment. Sweet moment. জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে স্থানীয় সময়ে সোমবার একটি বড় ঝড় আঘাত এনেছে। এতে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে এবং লাখ লাখ ফ্লাইট বাতিল হয়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, রোডে আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের কিছু অংশে প্রায় 37 ইঞ্চি তুষারপাত হয়েছে। এর মধ্যে নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে 19 ইঞ্চিরও বেশি তুষারপাত হয়েছে। একটি রাষ্ট্রীয় সংস্থা সতর্ক করে দিয়েছে যে নিউ ইয়র্ক ভ্রমণ পরিস্থিতি প্রায় অসম্ভব হয়ে উঠেছে। পূর্ব উপকূলে 6 লাখের বেশি বাড়ি এবং
ব্যবসার প্রতিষ্ঠান বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে পড়েছে, যার মধ্যে নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং ম্যাসাচুসেটস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শীতকালীন ঝড়ের সতর্কতা উত্তর ক্যারোলিনা থেকে উত্তর মেইন পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। পূর্ব কানাডার কিছু অংশেও সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে। জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্য অনুসারে মঙ্গলবার সকালের দিকে উত্তর পূর্ব উপকূল রেখার কাছাকাছি কিছু এলাকায় মোট 1 ফুট থেকে 2 ফুট তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। টি-20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই পাকিস্তানিদের সামনে। অন্যদিকে এই ম্যাচ জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ইংলিশদের। সুপার 8-এর বিগ ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা 7:30টায়। ইংল্যান্ড টুর্নামেন্ট শুরু করে নেপালের বিপক্ষে মাত্র 4 রানের জয়ে। এরপর ওয়েস্ট ইন্ডিজের কাছে হার, তারপর স্কটল্যান্ড ও ইতালির বিপক্ষে স্নায়ু চাপের জয়। অন্যদিকে পাকিস্তানও নেদারল্যান্ডসের বিপক্ষে হোঁচট খেতে খেতে জিতেছে। ভারতের কাছে 61 রানে হেরেছে আর যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়েছে। সুপার 8-এ পাকিস্তানের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে ভাগাভাগি পয়েন্ট নিয়ে তাদের সেমিফাইনালে ওঠার আশা এখন অনেকটাই অনিশ্চিত। ইংল্যান্ডকে হারাতে পারলে টিকে থাকবে সেমিতে ওঠার আশা, হারলে বিদায়ই নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের। অন্যদিকে ইংল্যান্ড অবশ্য সুপার 8-এ শ্রীলঙ্কাকে 51 রানে হারিয়েছে, কিন্তু 9 উইকেটে 146 রানের সাধারণ সংগ্রহ রক্ষা করতে হয়েছে, যেখানে ফিল সল্টের হাফ সেঞ্চুরি ছাড়া বড় ইনিংস ছিল না। তবে পাকিস্তানকে এই ম্যাচে হারাতে পারলে ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠা অনেকটাই সহজ হয়ে যাবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা, সরকারি কর্মচারীদের সময় মতো অফিসে উপস্থিতি ও ত্যাগের নির্দেশ। চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় মায়ের পর না ফেরার দেশের ছেলেও, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2 জনে, বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। বরিশালে একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন, দুর্ভোগের শিকার সাধারণ বিচার প্রার্থীরা। যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ তুষারপাত, 5000-এর বেশি ফ্লাইট বাতিল, পূর্ব কানাডার কিছু অংশ সতর্কতা জারি। এবং টি-20 বিশ্বকাপে টিকে থাকার লড়াই পাকিস্তানের, সেমিফাইনাল নিশ্চিত করতে চায় ইংল্যান্ড। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।